জয় বাংলা স্লোগান, তারপরে জয় বাংলা স্লোগানটা কখন দেয়? যখন আপনার এই ছাত্রলীগ যুবলীগ তারা যখন মিছিল করে তারাই তো স্লোগানটা দেয়, আর তাদের স্লোগানটা স্টার্টে হয় জয় বাংলা দিয়ে। তো জয় বাংলা ছাড়া তো তারা মিছিল মিটিংয়ে করতে পারে না, স্লোগান দিতে পারে না, তাই না? তো আমাদের সম্পৃক্ত স্লোগান নিয়ে নয়, আমাদের বিষয়টা হলো যে সেই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানার ব্যবহার করেছে কিনা, ছাত্রলীগের পক্ষে সে মিছিলটা করেছে কিনা, এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বক্তব্য এবং তারা মিছিল মিটিং করেছে কিনা, এগুলি তাদের উৎখাতের বিষয়ে কথাবার্তা বলছে কিনা, ষড়যন্ত্রমূলক তারা স্লোগান দিয়েছিল কিনা, বা তাদের অ্যাক্টিভিটিসের উপরে তাদের উপরে মামলাটা হয়েছে। তাদের জয় বাংলা স্লোগানের উপর তাদেরকে মামলা করা হয়নি। এখানে আপনারা জানেন যে এখানে এখন আসামিদেরকে আদালতে তাদের কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে, আইনজীবীরাও কথা বলছেন এবং আসামিরাও কথা বলার সুযোগ পাচ্ছে, তাদের বক্তব্যগুলো আদালতে উপস্থাপন করার সুযোগ পাচ্ছে। এটা আমরা আইনের শাসনের এটা একটা বিষয় আমরা দেখি যে তারা কথা বলুক, তাদের ভিতরে কি আছে তারা বলুক আদালতকে। এবং এখানে বলতে গিয়ে তারা কোনো প্রমাণহীন বক্তব্য রাখে। তারা বলছে আমরা ছিলাম না, এটা সাধারণত আসামিরা বলে থাকে, আসামিরা তারা বলবে না যে আমি ছিলাম। তারা স্বীকার করেছে যে তারা ছাত্রলীগ করতো এবং ছাত্রলীগ সঙ্গে ছিল। তারা বলতো যে আমরা মিছিল করেছি, এটাও বলেছে। তা আমরা তো বলেছি যে আমরা তাদের যে ছাত্রলীগের যে ব্যানার, নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন, এই ব্যানার তারা ব্যবহার করেছে। এবং আমরা বলেছি যে তাদের ইন্টারনেট থেকে আমরা তাদের ছাত্রলীগের যে কমিটি, সেখান থেকে তাদেরকে আমরা নাম পেয়েছি এবং আমরা তাদের ছবি দেখে, আমরা ভিডিও থেকে বা বিভিন্ন ছবি থেকে তাদের অংশগ্রহণ তারা করেছে, এটা নাম সংগ্রহ করেছি, তাদের ছবি থেকে তাদের অবস্থান আমরা নিশ্চিত করেছি। কিন্তু এখন তারা বলে যে আমরা তো স্লোগান দিই না, কিন্তু তারা তো ছাত্রলীগের ব্যানারটাই তারা ব্যবহার করেছে। অতএব তারা ছাত্রলীগের সঙ্গে নেই বা রাজনৈতিক সঙ্গে নেই, তাদের এইটার বলার আর কোনো সুযোগ নেই।